আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ দুপুরে আমার কিচেনে কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওতে একসাথে দুটো রেসিপি আপনারা পেয়ে যাবেন, সবজি পোলাও আর চিকেন ভুনা। তো এই যে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লং। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে দিচ্ছি লবণ। আমি এখানে 2-3টা ছোট টমেটো কেটে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো থেকেই পানি উঠেছে, তো মশলা কষানোর জন্য আগেই পানি দিচ্ছি না। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবারে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। ব্যাস, সব মশলা দেওয়া কমপ্লিট। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা সুন্দর হলে কিন্তু আপনার রান্নাটাও খুব মজা হয়। ভালো করে মশলা কষিয়ে নেবার পর এই যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি রেখেছি, সেটাও দিয়ে দিলাম। যেহেতু সোনালী মুরগি, এটা তো আর হার্ড চিকেন না, মানে দ্রুতই রান্না হয়ে যাবে, এর জন্য আমি আলুটাও শুরুতেই দিয়ে দিলাম। আর এই সিজনে যে কোনো রান্নায়, বিশেষ করে এই মাংস বা পোলাও রান্নায় একটুখানি মটরশুঁটি টমেটো দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো চুলোর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন মাংস থেকেই কতটা পানি উঠেছে। চুলোর আঁচটা কমানোই আছে, একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এদিকে আমি পোলাও রান্নার জন্য পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে পাশের চুলায় পোলাওটাও আমি বসিয়ে দিব, যাতে করে একই সাথে দুটো রান্না কমপ্লিট হয়ে যায়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে এবারে আমি পাশের চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি ছোট একটা গাজর কুচি করে রেখেছিলাম আর সাথে মটরশুঁটি নিচ্ছি। গাজর আর মটরশুঁটি পোলাওয়ে দিলে আমার কাছে খুবই ভাল লাগে। এটা দেখতেও খুব কালারফুল লাগে আর খেতে তো ভালো লাগেই। তো এই যে গাজর আর মটরশুঁটি দিয়ে তারপর আমি পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এখন চুলোর আঁচটা লো মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও রান্নার মানে পোলাও পারফেক্ট হবার পূর্ব শর্ত কিন্তু দুটো। একটা হচ্ছে পোলাওয়ের এই চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে খেয়াল রাখতে হবে চালটা যেন পুড়েও না যায় এবং ভাজাটাও যেন পারফেক্ট হয়। আচ্ছা, আর এখানে আমি আদা বাটা দিলাম। চালটা ভাজতে ভাজতে একদম মানে মনে হবে যে মানে হাত দিয়ে ধরলে যেমন আমরা যেমন কোনো নাড়ু বা মোয়া বানাই, মানে আমার মা বলে আর কি এটা, যে চালটা একদম মোয়া মোয়া হয়ে আসবে। আপনি দেখলেই বুঝবেন যে চালটা একদম মানে সুন্দর মতো ভাজা হয়েছে আর কি। তো চুলোর আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে এই চালটা ভেজে নিতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে পোলাও ঝরঝরে হবার জন্য আপনার পোলাওয়ের চাল যে কাপ বা মগ দিয়ে মেপে দিবেন, ঠিক তার ডাবল পানি দিবেন। তো আমি এখানে যতটা চাল দিয়েছি ঠিক তার ডাবল পানি দিব। আগেই না, তার আগে ভালো করে চালটা ভেজে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে একদম মানে আপনার সাজেশনে চলে আসে। তো এই যে দেখুন আমার চাল ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি।
তো আমি যেহেতু 1 মগ চাল দিয়েছিলাম, এর জন্য আমি এই পানি খাওয়ার এই মগের 2 মগ পানি দিয়ে দিচ্ছি। এবারে চুলোর আঁচটা একদম হাই হিটে করে দিলাম। চাল ভাজার সময় চুলোর আঁচ কমানো থাকবে, পানি দেবার পর চুলোর আঁচটা একদম হাই হিটে থাকবে। আর আমি 3টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10-15 মিনিট পর। এদিকে পাশের চুলায় যে চিকেন রান্না হচ্ছে এটাও একটু নেড়েচেড়ে দিলাম। আর এই যে দেখুন 15 মিনিট পরেই পানিটা একদম টেনে গেছে আর রান্নাটাও কিন্তু 80% হয়ে গেছে। এই পর্যায়ে চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি, মানে যাতে যে এক্সট্রা একটু পানি রয়েছে এটা যাতে টেনে যায়। চুলোর আঁচটা একদম কমিয়ে 3-4 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। পোলাওটাও একদম এই যে এই পর্যায়ে ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিব। পোলাও নামানোর আগে অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার, তাহলে দেখবেন খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে, ভাল লাগে। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঘি দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা একদম খাওয়ার সময় ঢাকনাটা খুলবো। আর এই যে আমার চিকেন রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে এই চুলাটাও একদম মানে হাই হিট করে দিব। ঝোলের পানি দেবার পর সবসময় মনে রাখবেন চুলার আঁচটা একদম হাই হিটে দিলে হয় কি মানে এই ঝোলটা দ্রুত ঘন হয়। তো আমি এই যে ঝোলের পানি দিয়ে এবার চুলার আঁচটা একদম হাই হিটে করে দিয়েছি। ঝোলটা একটু ঘন হয়ে এলেই নামিয়ে ফেলবো এবং গরম গরম মটর পোলাও বা গাজর পোলাও যাই বলি না কেন, অথবা সবজি পোলাও সাথে চিকেন ভুনা। এই তো আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।